এই জন্য ভাইরা সাকরাতুল মউতের বিছানায় আপনার দাদা কিংবা আপনার বাবা পড়ছে, অনেকে দেখলেন হাই রে ওই সাকরাতুল মউতের বিছানায় আপনি যখন পড়বেন তখন একটা ইমাম গাজ্জালি কয় একটা হিসাব টান মারে, যেন কি হিসাবটা হইল এবার একবার দেখবেন যেমন 2007 সালে আমার দাদির ইন্তেকাল, আমরা ছিলাম ছোট, পাশে বইসা ছিলাম গো, ইন্তেকালের 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড আগে হয়তো দেখলাম আমার দাদি জিহ্বাটারে কেমন লাড়ালাড়ি করলো, আমার দাদি ঠোঁটটারে কেমন বেকা দেখা করা শুরু করলো, আমার দাদি যেমন চোখটারে মটকানো শুরু করলো। একবার আমার আব্বার দিকে তাকায়া রইছি, আরেকবার দেখি আমার চাচার দিকে তাকায়া থাকে, আরেকবার আমার ফুফুর দিকে তাকায়, আবার সবগুলো জন ঘুরায়। আমি বললাম মা, মা গো, দাদি এমন করে কেন? কই চুপ থাক, কথা বলিস না, কালিমায়ে শাহাদাত পড়, কালিমায়ে শাহাদাত পড়। ওরে 20 সেকেন্ড 30 সেকেন্ড পরিরি আমি দেখলাম আমার দাদি আর কোনো শব্দই করলো না, মুখটা মুজায়া দু নয়নের পানি ছাইরা দেখলাম আস্তে করে কেবলামুখী হইয়া গেল। কি গো মা, 20 সেকেন্ড আগে তোমা আমি দাদির দেখলাম মুখ ভেঙ্গাইলো, এখন যে আমার দাদি চুপ। কই আল্লাহ মেহমান পাঠাইছে, একজন বড় মেহমান পাঠায়া তোমার দাদিরে লইয়া গেছে। বুঝি নাই রে, ওই সময় বুঝি নাই, 14 বছর পরে দালাইলুন নবুয়তের কবর অধ্যায় খুঁজে পাইলাম। ওই সময়ে আপনার দাদি, আপনার বাবা, আপনার মা জিহ্বাটা লড়ায়া কি বুঝাইয়া গেছে, ওই সময় ঠোঁটটা লড়ায়া কি বুঝাইয়া গেছে রে, বুঝি নাই রে, বুঝি নাই। কারণ দুনিয়ার রং তামাশায় আমি পয়রা গেলাম। কেন জিহ্বা লাগায়া? কেউ বুঝতে পারছেন জিহ্বাটা কেন লড়াইল? কেউ কি বুঝছেন ঠোঁটটা কেন বেঁকা করলো? সবাই তো দেখে পড়িয়ে পড়ে গেছে, কিন্তু জিহ্বাটা লড়ায়া, ঠোঁটটা লড়ায়া বুঝাইলো মালিক আজরাইলে চাপা মারে, ব্যথা লাগে, একটু জবানটা দেশ না, কথা বলার তো সুযোগ থাকে না মরার আগে, দেশ না আমার ছেলে মেয়েদেরকে 2টা কথা বলার সুযোগ দে। আমি আমার ছেলেরে বলি, আমার মেয়েরে বলি, তুমি আজরাইলে যে প্রেসার দিছে একটু আমার ছেলেরে বলি, আমার মেয়েরে বলি, ও মা মরার যন্ত্রণা বড় কঠিন, পুত্রে মরার যন্ত্রণা বড় কঠিন রে, মসজিদটা সারিস না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ঠিক না বেঠে? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, পেয়ে যেত চোখে আমার নুরানি পাওয়ার,
দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে ওই সময় সাকরাতুল মউতের বিছানায় হিসাব ডাটান মারে কি সামনে কে রে আমার বড় ছেলে দাঁড়ায়া রইল এটা কে রে আমার ছোট ছেলে দাঁড়ায়া রইল ওরে আমার কাদের কাছে কান্দে কে রে আমার স্ত্রী এবার হিসাবটা এইভাবে টান মারে আমার টাকায় আমার ছেলে সফল পাহাড় তুলি অলংকারের ব্যাংকে চাকরি পাইল আমার টাকায় আমার মেয়ে সফল ভালো জায়গায় বিয়া হইল আমার টাকায় আমার স্ত্রী সফল রে আমার মরার পরে আমার ঘরটা হইল আমার টাকায় আমার ছোট ভাইটা সফল আমার ভাইটা ইঞ্জিনিয়ার হইল ওরে তোরা সবাই সফল রে আর তোদের সফল করতে যায়া সুদ খাইলাম ঘুষ খাইলাম তোদের সফল করতে যায়া নামাজ ছাড়া শুধু গাড়িটা চালাইলাম আজকে হিসাবটা মিলাইয়া দেখলাম সুখের বাগি সবাই হইলি সবাই সুখের বাগি হইলি আর তোদের সামনে আজরাইলে যে এত পেশার দিল রে কারণ মরার যন্ত্রণা বড় কঠিন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো মৃত্যুর যন্ত্রণা কি গো আমার নবী বলেন সাহাবী একটা ছাগল বকরি রে জবাই না কইরা যদি টান দিয়া তার চামড়াটা খুলে কেমন লাগবে সাহাবীরা লাফ দিয়া কয় বড় বেদনার ওরে সাহাবী এর চাইতে আরো লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার উম্মতের জীবন নিব ওই সময় মৃত্যু সরজের ব্যক্তি আমি আর আপনি বলবো তোরা সবাই সুখের বাগ লইলি কই দুঃখের বাগ তো কেউ তোরা লইলি না ওই মৃত্যুর 10 সেকেন্ড আগে একজন মানুষ স্বীকার কইরা লয় আপন আমার ছেলে আসল না রে আপন আমার মেয়ে না আপন আমার ভাই না আপন আমার বন্ধু না আপন আমার মা না বাপ না আমার স্ত্রী না আপন যে রে ওই লাস্টের পর্যায়ে দু নয়নের পানি ছাইরা যখন কিবলামুখী হয়ে যায় ওই সময় ডাক দেয় কই গো মায়ার নবী ও দয়ার নবী গো চিল্লাম না আপনারে এখন হিসাব মিলাইয়া দেখলাম আপনারে ভুলিয়া যাদের মায়ায় পড়লাম এরা তো আসলে আপন না আপনারে ভুলিয়া যাদের মায়া কইরা জীবন সাজাইলাম আসলে তো এরা আপন না আপন হলো একজন রহমতুল লিল আলামিন ঠিক না বেটা এই বিশ্বাস কার হাত তুলে দেখাও